শুভ সকালের অনেক শুভেচ্ছা নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করছি। আসলে আমি এতদিন না ফেসবুকটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সাথে সেভাবে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, মানে ইউটিউব চ্যানেলটা নিয়ে আমি সেভাবে সময় দিতে পারিনি। তাই তোমাদের সাথে সেভাবে আমি ভিডিও, ব্লগ, রিল কোনোটাই সেভাবে আমি শেয়ার করতে পারিনি। এখন থেকে একটু একটু করে চেষ্টা করব আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও দেওয়ার। তো শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই তো বিভিন্ন সবজির সমাহার। আর শীতকালটা সত্যি কথা বলতে আমার ভীষণ প্রিয়। আর শীতকালে সব বাজার করতেও আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে সবজি আছে, খাবার জন্য যথেষ্ট সবজি চাষ করা হয়, তবু বাজারে গিয়ে সবজি কিনতে, মাছ কিনতে আমার জন্য খুবই ভালো লাগে। তো যে বিষয়টা আমি তোমাদের বলছিলাম যে ফেসবুকটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো ফেসবুকটা আমার গত মার্চ মাসে মনিটাইজেশন হয়েছে। তো তারপর থেকে আমি ফেসবুক থেকে কি সত্যি সত্যি টাকা পাওয়া যায়, তো এরকম একটা ভাবনা আমার মধ্যে কাজ করছিল। তো সেই ভাবনাটা সত্যি করার জন্য আমি ফেসবুকটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো গত 27 তারিখে আমি ফেসবুক থেকে প্রথম টাকা পাই। টাকাটা খুবই সামান্য, কিন্তু আমার কাছে অনেকটাই। কারণ আমার একটা ধারণা ছিল না যে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় বা এখান থেকে আমি পাবো। আমার কাছে একটা অকল্পনীয় একটা বিষয় ছিল। যাই হোক, পেলাম, আমি খুশি। যারা যারা আমায় সাপোর্ট করেছে, যারা যারা আমার ফলোয়ার, যারা যারা আমার অনেক ভালোবাসা দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, ওই যে বললাম আমি বাজার করতে একটু বেশ ভালোবাসি। তো সেই জন্য আমি সেদিন বর্মশাই বাড়িতে ছিল না, আমি বাজারে গেলাম। ভাই এসেছিলো, ভাইকে বললাম, ভাই আমার একটু নিয়ে চল, তো একটু বাজারে ছেড়ে দে। মানে বাজারটা পার করে গিয়ে আমার বাপের বাড়ি, আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট লাগে বাইকে। অনেকদিন পর দেখো ভাই আমার বাজারে ছেড়ে দিয়েও বাড়ি চলে গেছে। আর সকালবেলা মা এসেছে আমাদের বাড়িতে, ভাই দিতে এসেছিলো। তাই মা যখন বাড়িতে আছে আর বর্মশাইও বাড়িতে ছিল না, তাই ভাবলাম একটু বাজারে যাই। তো বাজারে গিয়ে দেখো ট্যাংরা মাছ নিলাম। আর ওই যে ছেলে তো ট্যাংরা মাছ খাবে না, তো ছেলের জন্য একটু মাংস নিয়েছিলাম। তো ট্যাংরা মাছগুলো অনেক দিন পর, ট্যাংরা মাছ মা ছিল যেহেতু, মা ট্যাংরা মাছগুলো কেটে দিয়েছে। আর আমি ভাবলাম যে তাহলে একটু কাঠি উনুনে রান্না করি। তাহলে একটু কাঠি উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে একা একা করতে গেলে না অনেকটা সময় লেগে যায়। ঘর বার দুটো কাজ করতে, উপর নিচ, বাইরের কাজ, ঘরের কাজ সব করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমি না পারি না অতটা দৌড়াদৌড়ি করে কাজ করতে, সেই জন্য আর কাঠি উনুনে রান্না করা হয় না। কিন্তু কাঠি উনুনে রান্না করতে আমার বেশ লাগে। তো সেদিন দেখো মা একটু কেটে কুটে গুছিয়ে দিয়েছে, এই ভাবলাম তাহলে একটু কাঠি উনুনে রান্না করি। তো ট্যাংরা মাছের ঝালটা আমি কাঠি উনুনে করেছিলাম। আর ভাবলাম তাহলে যখন অনেক দিন ভিডিও করা হয় না, তো এটা আমি একটু ভিডিও করি। তো কাঠি উনুনে রান্না করেছি, সেই জন্য একটু আমি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো ট্যাংরা মাছটা আমি, মা বললো কি ট্যাংরা মাছটা একটু পেঁয়াজ দিয়ে রান্না কর। তো জ্যান্ত মাছে একটু পেঁয়াজ দিলে অনেক সময় ভালো লাগে। আমি দেখেছি অনেক ভালো ভালো চ্যানেলে বা ভালো ভালো একটু অনেক একদম অল্প করে একটু রসুন দেয় অনেক সময়। একদম জ্যান্ত মাছ হলে একটু রসুন দিতে যায়, জ্যান্ত মাছের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা তাহলে কেটে যায়। আর সবসময় তেলের ওপর যদি আমরা হলুদটা দিই না, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো আমি সবসময় চেষ্টা করি তেলের ওপরই হলুদটা দেওয়ার। বুঝে দিতে হবে, কিন্তু হলুদটা যদি আগে পিছে সেভাবে হয়ে যায়, তাপটা যদি বেশি থাকে আগুনটা, তাহলে কিন্তু অনেক সময় হলুদটা পুড়ে গিয়ে কালারটা একদমই কালো হয়ে যাবে, সেই জন্য বুঝে দিতে হবে। তো দেখো সেদিন আমি পেঁয়াজ ভেজে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে, আর ওদিকে আদা জিরে লঙ্কা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, সাথে একটু টমেটো পেস্ট করে নিয়েছিলাম। করে তারপরে আমি মশলাটা করে নিয়েছি। করে নিয়ে পেঁয়াজগুলো ভেজে, তার আগে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, রেখে তারপর পেঁয়াজগুলো ভেজে নিয়ে, পেঁয়াজ ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে আবার জল দিয়ে দিলাম, দিয়ে ট্যাংরা মাছ আলুগুলো সবই দিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা কিন্তু ভালোই টেস্ট হয়েছিল, জানো তো। যাই হোক, মাছের ঝোলটা তো আমি করলাম, আর ওদিকে মা গ্যাসে বাকি রান্নাগুলো করেছিল। বাঁধাকপির তরকারি, কুমড়ো ভাজা, তারপরে চাল কুমড়ো সর্ষে পোস্ত দিয়ে। তো আমি একা একা করতে গেলে আমি যদি রাত্রেবেলা সমস্ত কেটে কুটে গুছিয়ে রাখি, তবে আমার অসুবিধা হয় না, কিন্তু সকালবেলা সমস্ত কেটে রান্নাবান্না করতে গেলে না আমার অনেকটা সময় লেগে যায়, আমি অতটা সময় দিতে পারি না।
কারণ ঘর মোছা থাকে, উঠোন ঝাড় দেওয়া থাকে, ফুল তোলা থাকে, জামা কাপড় কাচা থাকে, ঘর গোছানো থাকে, সকালের খাবার করা থাকে, ছেলের খাবার সকালের আলাদা করে করে দিতে হয়। এই সমস্ত কাজ সামলে আমি যদি কাঠের উনুনে রান্না করতে আসি তো আমার কিন্তু দেরি হয়ে যায়। যদি আমি আগের দিন গুছিয়ে রেখে দিই তাহলে ঠিক আছে। আর ওই কাঠের উনুনে যেহেতু রান্না করি না, আবার সব টেনে টুনে নিয়ে যেতে হয়, জল থেকে শুরু করে মশলাপাতি সমস্ত কিছু টেনে টেনে কাঠের উনুনে নিতে হয়। আমার কিন্তু সুন্দর কাঠের ঘর আছে, দুখানা উনুন আছে, কাঠের উনুনে রান্না করলে দিব্যি করা যায়। কিন্তু ওই যে বললাম আমি সময়ের সঙ্গে গুছিয়ে উঠতে পারি না। তো ট্যাংরা মাছের ঝালটা কিন্তু আমি দেখো বাইরে বসিয়ে দিয়েছি তো। আর এই উনুনটা আমি গত বছর পেতেছিলাম জানো তো, তোলা উনুন। এই উনুনে রান্না করতে গেলে কি অল্প কাঠে হয়ে যায়, সেই জন্য আমি মাঝে মাঝে যে ভাবলাম একটু ভাত করি, তো সেই জন্য এই তোলা উনুনটা আমি গত বছর মাটিয়ে এনে আমি নিজের হাতেই করেছিলাম। আর এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আমি কিন্তু একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখো যে কুমড়ো ভাজা, চাল কুমড়ো সর্ষে পোস্ত দিয়ে করেছে, বাঁধাকপির তরকারি। আর ওই ছেলের জন্য চিকেন স্টুর মতো করেছি, ওই মশলা দেওয়া চিকেন, ও মানে লাল চিকেন খাবে না। আর এই যে ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছটা কিন্তু সত্যি ভালো হয়েছিল, কাঠের উনুনে রান্নার কিন্তু একটা আলাদা স্বাদ আছে জানো তো। যাই হোক, বরমশাই সেদিন তারপরে ও ছিল না বাড়িতে, বাড়ি আসলো এবং বরমশাইয়ের চান করা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তখন 2টোও বাজেনি। অন্যদিন 2টো আড়াইটার আগে উনি চান করে না, সবার আগে কিন্তু আমিই ভাত খাই। তো সেদিন ওনার চান হয়ে গেছে মানে খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ওনাকে খেতে দিয়ে তারপরে আমি চান করতে যাব ঠিক করলাম। তো সব কিছু দিয়ে তারপরে আমি আলাদা একটা বাটিতে ভাত দিলাম, একটা ছোটো হাতা দিয়ে দিলাম সাথে, আর মাছের ঝোলটাও বাটিতে করে তুলে দিলাম, বললাম যে তুমি এটা নিয়ে নিও, আর আমি চান করতে যাচ্ছি। কারণ 2টো বেজে গেছে, এমনিতেই আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে। কিছুদিন ধরে দেখছি আমার একটু ঠান্ডাটা লাগছে, কারণ আমি ব্লাড টেস্ট করিয়েছিলাম, দেখলাম আমার হিমোগ্লোবিনটা একটু কমে গেছে। আর হিমোগ্লোবিন কমে গেলে না সহজেই ঠান্ডাটা লাগে, কষ্ট হয়। কি করব, চেষ্টা করছি। আমি বাড়িতে কুলেখাড়া গাছ পাতা আছে হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য, তাই মনে থাকে না তো, যখন রান্না করতে আসি তখন মনে থাকে না যে 2টো কুলেখাড়ার পাতা এনে সবজির মধ্যে দিয়ে দিই। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম অনেক দিন পর। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো সবার শেষে কিন্তু আমি আর মা খেতে বসে পড়েছি। আর ছেলের খাবার কিন্তু তখনও ছেলে চান হয়নি, আমরা খেয়ে ছেলের খাবার গুছিয়ে রেখেছি, তারপরে ও খেয়েছে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক দিন আমার মোবাইলে ভিডিও ছাড়া হয় না, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।